চিকিৎসা শাস্ত্রে এই বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ইব্রানকো, ফ্রেড র্যামস্টেল এবং জাপানের শিমন সাকাগুচি। চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার জিতলেন তারা। নোবেল কর্তৃপক্ষ জানায়, পরিফেরাল হিউম্যান টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ম্যারি ইব্রানকো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজি গবেষক, ফ্রেড র্যামস্টেল সান ফ্রান্সিসকো সোনোমা বায়োথেরাপিউটিক্সের গবেষক এবং শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় সুইডেনের স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। রীতি অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি এই 6 বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।